জুলাই পদযাত্রা সব শ্রেণী পেশার মানুষের মধ্যে সাড়া ফেলেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে। দেশ করতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরুতে এসব কথা বলেন তিনি। আর সার্জিস আলম বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে বছরের পর বছর উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা করেছে বড় রাজনৈতিক দলের নেতারা। এদিন কুড়িগ্রামে পৌঁছে রাজারহাট এলাকায় পথসভা করবে এনসিপি। এরপর কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার থেকে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পদযাত্রা শেষে কুড়িগ্রামের ঘোষপাড়া সিংহ এলাকায় পথসভার মধ্য দিয়ে কুড়িগ্রামের পদযাত্রা শেষ হবে। এরপর বিকেলে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করবে এনসিপি। যারা আমাদের কর্মসূচিতে আসতেছে তারা বেশিরভাগ সাধারণ মানুষ, তারা তাদের সমস্যাগুলো নিয়ে আসতেছে, তাদের সমস্যাগুলো কথা আমাদের মুখ থেকে শুনতে যাচ্ছে এবং সেই প্রতিশ্রুতি শুনতে যাচ্ছে যে পরিবর্তনের, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি। ইনশাল্লাহ আমরা যখন আরও জেলাগুলোতে যাব আমরা আরও বুঝতে পারবো যে সাধারণ মানুষের সাথে আসলে ঠিক কোন জায়গায় আমাদের কথা বলা দরকার, রাজনীতিটা নিয়ে যাওয়া দরকার। পূর্বে যত নেতা ছিল আসলে তারা তাদের জায়গা দিয়ে শুধু কথা দিয়ে গিয়েছে, কিংবা যা কিছু করেছে ওই ছোটোখাটো দুই একটা রাস্তার উন্নয়নের মধ্যে এগুলো সীমাবদ্ধ ছিল। এখানে আপনি কোনো অন্তত পরিবেশ বান্ধব যদি বলি বা কর্মসংস্থানের জন্য যদি বলি শিল্প কলকারখানা পাবেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে জানতে এখন যাচ্ছে কুড়িগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, এনসিপি পদযাত্রা এখন কোথায় আছে এবং অংশগ্রহণ কেমন দেখছেন জানাবেন। মালিহা, জাতীয় নাগরিক পার্টির জুলাই মাসব্যাপী যে কর্মসূচি দেশ গড়তে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রার আজকে দ্বিতীয় দিন এবং আজকে দ্বিতীয় দিন রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা যাত্রা শুরু করেছেন এবং এই মুহূর্তে সাতমাথা, রংপুরের যে সাতমাথা এলাকা সেটি অতিক্রম করেছেন এবং আজকে নাহিদ ইসলাম সহ সার্জিস আলম এবং এনসিপির কেন্দ্রীয় নেতা যারা এখানে এই পদযাত্রায় এসেছেন, কর্মসূচিতে এসেছেন, তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা বলছেন আসলে তারা গ্রামীণ পরিবেশে একেবারে তাদেরকে নিয়ে একটি কথা আছে যে তরুণদের যে রাজনৈতিক দল সেটি কিছুটা শহর কেন্দ্রিক রাজনৈতিক দল। তারা এই জন্য একেবারে গ্রামের মানুষের সঙ্গে মেশার জন্যে, মানুষের সুখের, মানুষের দুঃখের কথা, দুর্দশার কথা, দুর্ভোগের কথা শুনবার জন্যে এই কর্মসূচি নিয়েছেন এবং এই কর্মসূচির মাধ্যমে একেবারে তৃণমূলের গ্রামের মানুষের কাছে তারা পৌঁছে যাবেন এবং মানুষের মতামতের আলোকে এই দেশের মানুষের মুক্তির জন্য যে ইশতেহার দরকার, যে সনদের দরকার, সেই রকম একটি সনদ তারা প্রণয়ন করবেন, যেটি আগামী আগস্ট মাসে হয়তো তারা প্রকাশ করবেন এবং সেটি হবে জাতীয় নাগরিক পার্টির দলীয় ইশতেহারও। আজকে নাহিদ ইসলাম এখানকার উত্তরবঙ্গের যিনি নেতা রয়েছেন, উত্তরবঙ্গের উত্তরাঞ্চলের যেই মুখ্য সংগঠক রয়েছেন সার্জিস আলম, তিনি বলেছেন আসলে দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে অনেক নেতা এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় ছিলেন, সরকারে ছিলেন, কিন্তু উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আসলে ঘটানোর জন্য তারা তেমন কোনো কার্যকর কাজ করেননি বা উদ্যোগ নেননি। তিনি বলছেন আসলে জাতীয় নাগরিক পার্টির মধ্য দিয়ে, জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে উত্তরবঙ্গের যে অবহেলার দিন, উত্তরবঙ্গের যে দুর্দশার দিন, সেই দুর্দশার দিন, সেই অবহেলার দিন কিছুটা হলো তারা লাঘব করবার চেষ্টা করবেন এবং লাঘব করবেন। এছাড়া অন্য নেতা যারা রয়েছেন তারাও বলছেন আসলে একেবারে মানুষের সঙ্গে মেশার জন্যে, মানুষের কথা শোনার জন্যে তারা এই কর্মসূচি দিয়েছেন এবং এই কর্মসূচির মাধ্যমে আমরা তাদেরকে যেমনটি দেখতে পাচ্ছি পথে পথে বিভিন্ন বাজার, বিভিন্ন ঘাট, একেবারে গ্রামীণ মানুষের সঙ্গে মিশে তারা খাবার গ্রহণ করছেন, কথা বলছেন, তাদের কথা শুনছেন। এভাবে এই কর্মসূচিটি তারা 30 দিন চালিয়ে যাবেন এবং 30 দিনে দেশের 64টি জেলায় তারা পৌঁছাবেন। 64টি জেলার মানুষের মতামতের আলোকে তারা দলীয় ইশতেহার প্রণয়ন করবেন এবং জাতির জন্য একটি মুক্তির সনদ তারা দিতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। জানছিলাম এনসিপির পদযাত্রার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।